শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয়, ইউজিসি থেকে আশ্বাস দেওয়া হয়, শুধু তারা আশ্বাস দেয় কিন্তু কার্যকর কোনো ভূমিকা পালন করে না। হুট করে দেখা গেল যে তাদের প্রজ্ঞাপন জারি করলো গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামে। তো এইটা তো একটা আমাদের ক্ষোভের সৃষ্টি করছে আমাদের মধ্যে। আমাদেরকে একটা আশ্বাস দেওয়া হইলো কিন্তু অথচ কাজ করলো আর একটা বিষয় নিয়ে। প্রশাসন তো আমাদের ভার্সিটির গার্জিয়ান হচ্ছে ইউজিসি। তো আমরা ইউজিসির কাছে যাচ্ছি। আমাদের এই ভার্সিটি যে 3 মাস ধরে বন্ধ, এই সমস্যাটা নাম নিয়ে যে আমাদের এই প্রবলেম, বিগত 3 মাসে এই প্রবলেমটাকে নিরসন করার জন্য আমরা যাচ্ছি। স্বৈরাচার সরকার পতনের পর থেকেই আমাদের এই আন্দোলন। 5ই আগস্ট, আমাদের 4 আগস্টে এখানে আমাদের ইউনিভার্সিটিতে শুধু হামলা হয়, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি নাম থাকার কারণেই, মানে বঙ্গবন্ধু নাম থাকার কারণেই আমাদের যে অ্যাডমিন ভবন আছে, ওই অ্যাডমিন ভবন হামলা হয়। তারপর তারপর থেকে নাম চেঞ্জের জন্য বিভিন্ন আন্দোলন করে থাকি এবং শান্তিপূর্ণ কর্মসূচি করি। কিন্তু আমাদের প্রশাসনের বা যদি আমরা বলি যে আমাদের ইন্টারিম যে গভর্নমেন্ট আছে তাদের কোনো তাদের ভূমিকা করে না। এই জন্য আজকে আমরা লং মার্চ ইউজিসিতে আমরা পদযাত্রা শুরু করতেছি। আর এর আগেও বিভিন্ন আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয়, ইউজিসি থেকে আশ্বাস দেওয়া হয়, শুধু তারা আশ্বাস দেয় কিন্তু কার্যকর কোনো ভূমিকা পালন করে না। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে যে 13টা বিশ্ববিদ্যালয় ছিল বঙ্গবন্ধুর নামে, তার পরিবর্তনে নাম পরিবর্তন করা হবে। তো বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির নাম করা হবে। এটা আমাদের ছাত্রদেরও দাবি ছিল, আমাদের এখানে যে আমাদের এলাকাবাসী তাদেরও একই কথা। কিন্তু আমরা 2জন উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আশ্বাসও পেয়েছিলাম, তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করেছিলেন। কিন্তু হুট করে দেখা গেল যে তাদের প্রজ্ঞাপন জারি করলো গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামে। তো এইটা তো একটা আমাদের ক্ষোভের সৃষ্টি করছে আমাদের মধ্যে। আমাদেরকে একটা আশ্বাস দেওয়া হইলো কিন্তু অথচ কাজ করলো আর একটা বিষয় নিয়ে। এটা কি ঠিক হইলো? দীর্ঘদিন যাবৎ, প্রায় 3 মাস যাবৎ আমাদের ভার্সিটি অফ। ঊর্ধ্বতন কর্মকর্তা কারোই এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় আমরা মোটামুটি সবার সাথেই দেখা করছি, শিক্ষা সচিব থেকে শুরু করে প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী, সবার সাথে আমরা দেখা করছি। যত সচিব আছে, যত মন্ত্রণালয় আছে এই ভার্সিটি রিলেটেড নামের সাথে যারা ম্যান্ডেট রাখে, আমাদের ভার্সিটির নাম নিয়ে যে সমস্যা, এই সমস্যা নিয়ে যারা ম্যান্ডেট রাখে সবার সাথে আমরা দেখা করছি। এখন পর্যন্ত আমাদের এই সমস্যা নিরসন হয় নাই এবং আমাদের ভার্সিটি যে বিগত 3 মাস ধরে বন্ধ, এই বিষয় নিয়েও তার কারো কোনো মাথা ব্যথা নাই। এখন যেই সমস্যাটা হয়েছে, আমরা 13ই আগস্ট আমাদের 13টা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হয়েছে। 5 আগস্টের পরবর্তীতে 13ই ফেব্রুয়ারিতে, এই বছরের 13ই ফেব্রুয়ারিতে 13টা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হয়েছে। কিন্তু ওই 13টা বিশ্ববিদ্যালয়ের আমাদের ভার্সিটির নাম অন্তর্ভুক্ত থাকার পরও আমাদের ভার্সিটির নাম যেই নামে বলা হয়েছিল যে পরিবর্তন হবে, বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের নামের পূর্বে বাংলাদেশের প্রথম বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশ থাকবে, সেটা আমাদের থাকেনি। তো এই প্রেক্ষিতে আমরা দীর্ঘদিন 3 মাস যাবৎ আন্দোলন করার পর আমরা অনেক ধরনের কর্মসূচি দিয়েছি। বিগত 3 মাসে আমরা সবগুলো কর্মসূচি শান্তিপূর্ণ দিয়েছি। জাস্ট আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম রেল ব্লকেট, সেখান থেকেও আমাদের আশ্বাস দেওয়ার পর আমরা ওখান থেকে উঠে চলে আসি এবং রমজান মাসের পূর্বে সেই আশ্বাসের যে ডেডলাইন, সেই ডেডলাইনটা শেষ হয়ে যায়। তারপরও আমরা ঈদের কথা চিন্তা করে, যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা কোনো রেল ব্লকেট বা এই ধরনের কোনো জনদুর্ভোগমূলক কর্মসূচিতে যাইনি। কিন্তু এখন আমাদের পরিস্থিতিটা এমন একটা অবস্থায় এসে দাঁড়াইছে, আমরা আজকেও যেখানে যাচ্ছি আমরা কোনো জনদুর্ভোগ করতে যাচ্ছি না। আজকে আমাদের সর্বশেষ একটা পদক্ষেপ, আমাদের লং মার্চ টু ইউজিসি, আমাদের ভার্সিটি যারা গার্জিয়ান, আমাদের প্রশাসন তো আমাদের ভার্সিটির গার্জিয়ান হচ্ছে ইউজিসি। তো আমরা ইউজিসির কাছে যাচ্ছি। আমাদের এই ভার্সিটি যে 3 মাস ধরে বন্ধ, এই সমস্যাটা নাম নিয়ে যে আমাদের এই প্রবলেম, বিগত 3 মাসে এই প্রবলেমটাকে নিরসন করার জন্য আমরা যাচ্ছি। অ্যাজ এ স্পেশালাইজড ইউনিভার্সিটি আমরা ডিজার্ভ করি যে আমাদের নামের মধ্যে বাংলাদেশ শব্দটা রাখাটা জরুরি। যেহেতু বাংলাদেশের প্রথম বিশেষায়িত ডিজিটাল প্রযুক্তি বিষয়ক বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের নামের শুরুতে বাংলাদেশ নামটা রাখাটা খুব জরুরি। এরই প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে বাংলাদেশ যখন স্বৈরাচারের পতন হওয়ার পর আমাদের উপদেষ্টা মহোদয়গণ ফেসবুক ওয়ালের মাধ্যমে বা বিভিন্নভাবে এটা পোস্ট করেছে যে এটা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি হবে। কিন্তু হঠাৎ করে যখন প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ হয়, তো তখন দেখা যায় যে এটা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নাই, কিন্তু গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে। এখন কেন এমনটা হলো সেটা আমরা জানতে চাই। আর আমাদের যে দাবিটা যে দেশের নাম আমরা কেন রাখতে চাই, আমরা প্রথমত এক প্রযুক্তি বিষয়ক ইউনিভার্সিটি, সেজন্য আমাদের দেশের নামটা আমরা শুরুতে রাখতে চাই। আর আমাদের
কার্যক্রমগুলো সবগুলো হবে প্রযুক্তি রিলেটেড আর আন্তর্জাতিক, ঠিক আছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন জায়গার মধ্যে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে চাই। সেজন্য আমরা চাচ্ছি যে আমাদের দেশের নামটা আমাদের ভার্সিটির নামের শুরুতে থাকবে। আর অন্যান্য ডিজিটাল বা স্পেশালাইজড ডিজিটাল ইউনিভার্সিটির নামের ক্ষেত্রে কেন বাংলাদেশ নামটি রাখা যাবে না বা যাচ্ছে না, সেটার জন্য আমরা এরই প্রেক্ষিতে অনেকবার আমরা অফিসিয়ালি যতটুকু যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু এর কোনো সমাধান হয়নি। আমরা রেল ব্লকেডে নেমেছি, তাতেও কোনো সমাধান হয়নি। আমরা আশ্বাস পেয়েছি, বারবার আশ্বাস পাচ্ছি, কিন্তু কোনো ধরনের কোনো সমাধান আমরা পাচ্ছি না। তো এরই প্রেক্ষিতে আমরা আজকে ইউজিসিতে যাব। সেখানে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব যে আমাদের দাবিটুকু যতটুকু আদায় করা সম্ভব ইনশাল্লাহ আমরা আদায় করে ফেলি।